একজন পূর্ণবয়স্ক স্বাভাবিক মানুষ রাফলি দিনে ৬ থেকে ৭ ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে সময় কাটান। খুব অবাক করা তথ্য। আরো বেশি অবাক করা তথ্য ইয়াংদের ক্ষেত্রে, যাদের বয়স কম, তাদের ক্ষেত্রে এই সময়টা ৯ ঘন্টারও বেশি। আমরা দিন-রাত মোবাইলের স্ক্রিনে একের পর এক রিলস, শর্টস, ভিডিও, Facebook, Instagram, YouTube এ দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমরা কাটিয়ে দিচ্ছি। এই স্ক্রলিং এর এই যে সময় ধরে আপনি ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করছেন, এর একটা নাম দেয়া হয়েছে ডুম স্ক্রলিং। অর্থাৎ যেই স্ক্রলিং এর কোনো শেষ নেই। এরপর এত স্ক্রলিং, এত সোশ্যাল মিডিয়া, মোবাইল স্ক্রিনে সময় দেওয়ার কারণে আমাদের বর্তমান বিজ্ঞান বলছে আমাদের ব্রেইন পচে যাচ্ছে। একটা খুব সুন্দর টার্ম ডিকশনারিতে ইনক্লুড করা হয়েছে, ব্রেইন রট। মানে এই যে ডুম স্ক্রলিং, এত বেশি মোবাইল স্ক্রিনে সময় দেওয়ার কারণে আমাদের ব্রেইন পচে যাচ্ছে। তো এই সমস্ত বিষয় যখন আমি নিজে খেয়াল করলাম আমার নিজের ক্ষেত্রে, যে এর থেকে আসলে পরিত্রাণের উপায় কি? দেখা গেল আমি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আনইনস্টল করে দিলাম। কখনো স্ক্রিন টাইম এটা একটা লিমিটেড টাইম করে দিলাম, বা কখনো স্মার্টফোন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করলাম। কিন্তু আমাদের জীবনের এখনকার যে সিচুয়েশন, স্মার্টফোন ছাড়া আপনি চলতে পারবেন না। আপনার জব বলেন, আপনি যদি পড়ালেখা করেন, সেই ক্ষেত্রেও সব জায়গায় স্মার্টফোনের বিকল্প নেই। তো আমি ভাবলাম যে এই সমস্যাটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়? যে দেখলাম যে আমি স্ক্রিন টাইম খুব আহামরি লেভেলে আমি কমাতে পারছি না। খুবই কঠিন সেটা। তো আমি যেটা ট্রাই করলাম যে আমি স্ক্রিন টাইম যেটা দিচ্ছি সেটাকেই কেন না আমি একটু ভালোভাবে ইউটিলাইজ করি। কেননা আমি এই স্ক্রিন টাইমটাকেই এমন কোনো কাজে ইউজ করি যেটা আমার জন্য শিক্ষণীয় হবে, বা যেখান থেকে আমি কিছুটা জিনিস নিতে পারি বা কিছু বেনিফিট আমি পাবো। তখন থেকে আসলে আমার মনে হলো যে আমি ইনফোটেইনমেন্ট ভিডিও সেগুলো বেশি দেখা শুরু করব। ইনফোটেইনমেন্ট ভিডিও এমন ভিডিও যেখানে আপনি আ এন্টারটেইনমেন্ট এর সাথে কিছু ইনফরমেশন নিচ্ছেন। তো সেই ধারণা থেকে, বা এছাড়াও দেখা যায় যে আপনি যখন এই ধরনের ভিডিওর প্রতি নিজেকে কোনোভাবে অভ্যস্ত করে নিতে পারবেন, তখন কিন্তু আপনার জন্য এটা একটু অভ্যাসের বিষয় হয়ে যায়। আপনি প্রতিদিন যদি কিছুটা সময়ও এই ভিডিওগুলাতে দেন, অর্থাৎ আপনি যে স্ক্রিন টাইম চালাচ্ছেন, মানে স্ক্রিন টাইম আপনি দিচ্ছেন, আপনি মোবাইল চালাচ্ছেন, কিন্তু সেই সময়টাতেও আপনি যদি এই রকমের ভিডিওগুলা দেখে থাকেন, তাহলে কিন্তু আপনার অনেক সময়, যেই সময়টা আপনি অহেতুক দেখা যেত যে আপনি দেশের ক্রিঞ্জ, বাজে, নোংরা নানান কনটেন্ট ক্রিয়েটরদের কনটেন্ট, কারো ঝগড়া, কারো একটা বাচ্চা ছেলে একটা মহিলার সাথে ঝগড়া, এখান থেকে চলে যাচ্ছে, ও এখান থেকে আসতেছে। এই ভিডিওগুলা দেখার থেকে আপনি যদি এই জিনিসগুলো দেখেন, সেগুলো আপনার জন্য কাজের। তো আমি আজকে কিছু সাজেশনস দিব যে আমার পার্সোনাল ফেভারিট কিছু YouTube চ্যানেল এবং কনটেন্ট ক্রিয়েটরদের নাম বলব, যেগুলো আপনি যদি দেখে থাকতে পারেন, আপনার সময়টা কিছুটা হলেও বেটার কাজে ইউজ হবে। ১ম আমার যে মোস্ট ফেভারিট কনটেন্ট ক্রিয়েটর, মোস্ট ফেভারিট ইউটিউবার যার নাম, তার নাম জনি হ্যারিস। জনি হ্যারিস একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট। সে আগে অনেকগুলা নিউজ পেপার বা টিভি মিডিয়াতে কাজ করত। তো জনি হ্যারিস একজন জার্নালিস্ট হিসেবে যখন ভক্সে যখন সে বর্ডার সিরিজ নামে একটা খুব আ ইউটিউবে একটা খুব সুন্দর একটা সিরিজ নির্মাণ করে। সেই সিরিজটা থেকে আসলে আমি তাকে চিনি। খুব সুন্দর করে একটা মানুষ এত সুন্দর করে জিওগ্রাফি, একটা জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস সবকিছু এত সুন্দর করে এনালাইসিস করে, ম্যাপ দিয়ে, খুব সুন্দর গ্রাফিক্স দিয়ে, অ্যানিমেশন দিয়ে এত সুন্দর করে বোঝায়, অবিশ্বাস্য। মানে আমার কাছে এই জনরায় বিশ্বের যত ইউটিউবার আছে তার মধ্যে সেরা জনি হ্যারিস। এত সুন্দর করে স্টোরি টেলিং করবে। আপনি আ ধরেন ভারত-পাকিস্তানের একটা কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটাকে এত সুন্দর করে আপনার সামনে ম্যাপ দিয়ে উপস্থাপন করবে যে আপনি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনি যদি একজন জব সিকার হয়ে থাকেন, এইটা আপনার প্রিপারেশনকে কত গুণ মানে এগিয়ে দিবে। এটা যে আপনার কত বড় একটা প্যাসিভ লার্নিং, বা যারা এখন শিক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে এটা একটা খুব বড় প্যাসিভ লার্নিং হবে জনি হ্যারিসের ভিডিও দেখা। তার ভিডিওতে তুমি জিওপলিটিক্স, পৃথিবীর যে প্রান্তে যে ধরনের কনফ্লিক্ট গুলা বা যেগুলো খুব আলোচনায় থাকে, এই কনফ্লিক্ট গুলাকে সে একটা খুব ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে খুব মানে মানে এমনভাবে গুছিয়ে উপস্থাপন করে, যেটা
যেটা দেখলে বা আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এটা কিন্তু খুবই নলেজ গেইনের একটা জায়গা। এরপরে আমার আরেকজন ফেভারিট একটা ইউটিউবার বলব না, একটা আল জাজিরার স্টার্ট হিয়ার নামে একটা সেগমেন্ট। আল জাজিরা স্টার্ট হিয়ার নামে যে সেগমেন্ট, সেই সেগমেন্টে আল জাজিরা যেটা করে, এখানে একজন প্রেজেন্টার সে বড়, বড় যে নিউজ, যে বড়, বড় স্টোরিগুলাকে সেগুলাকে ব্রেক ডাউন করে ছোট করে স্থাপন করা। অর্থাৎ আমাদের এত একটা কনফ্লিক্ট নিয়ে অসংখ্য নিউজ আছে। সেই নিউজটাকে একটা ছোট করে একটু গুছানো ভাবে ১০-১৫ মিনিটের ভিতরে উপস্থাপন করাটাই কিন্তু এই সেগমেন্টের কাজ। স্টার্ট হিয়ার এর যে প্রেজেন্টার সান্দ্রা, সে এত সুন্দর করে সবকিছুকে উপস্থাপন করে। ধরেন যে আপনি সুদানের যুদ্ধ চলছে, হইতে পারে ইরানের সাথে ইউএস এর কনফ্লিক্ট। এই জিনিসটাকে খুব স্মার্ট ওয়েতে শর্ট করে আপনাকে কিন্তু বুঝায় দেওয়া হয়। তো এইটা আমার একটা ছোট টিপস থাকবে যারা বিসিএস বা যেকোনো জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য, যে এই ভিডিওগুলোকে বারবার করে দেখার চেষ্টা করুন। এখানে বিশ্বের প্রতিটা কনফ্লিক্ট নিয়ে ছোট ছোট করে ভিডিও দেয়া আছে। অর্থাৎ আপনি এই একটা ভিডিও দেখে কিন্তু একটা পুরা ঘটনার সম্বন্ধে ভালো একটা আইডিয়া নিতে পারবেন। এরপরে আমার একটা খুব ফেভারিট চ্যানেল টেড এড, অর্থাৎ টেড এডুকেশন। এই চ্যানেলটাতে অ্যানিমেশন ওয়ার্ল্ড ক্লাস টপ নচ অ্যানিমেশন দিয়ে আপনাকে কিন্তু বিভিন্ন সেক্টরের যে নলেজগুলা, সেটা লিটারেচার হইতে পারে, সেটা হিস্ট্রি হইতে পারে, সেটা হাউ টু হইতে পারে, যে কোনো সায়েন্স রিলেটেড জিনিস হতে পারে, আপনাকে শেখানো হয় খুব অ্যানিমেশন দিয়ে বাচ্চাদের মতো করে শেখানো হয়। তো এই ভিডিওগুলা না আমি খুব বারবার করে দেখতাম। যেমন ধরেন এখানে শেক্সপিয়ার বা অনেক লিটারেচারের অনেকগুলা ভিডিও আছে। সেই ভিডিওগুলো দেখা থেকে আসলে ওদের সাথে আমার পরিচয়। তো একটা ভিডিও দেখতেছি, মানে দেখছি তখন দেখলাম যে আমার শেক্সপিয়ার রিলেটেড নলেজ বা তার নাটক বা পোয়েমস রিলেটেড নলেজ বেড়ে যাচ্ছে। আমি যেকোনো অনেকগুলা লিটারেচার যেগুলো আসলে আমার পড়ার কথা না, বাট সেগুলোর সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আমার হচ্ছে বা ইন্টারেস্ট জাগছে। এই জায়গা থেকে বলবো আমার টেড এড একটা খুব ফেভারিট একটা চ্যানেল। দেন আমার একটা খুব ফেভারিট চ্যানেল আল মুকাদ্দিমা। ইসলামিক হিস্ট্রি জানার প্রতি আমাদের আগ্রহ সবারই আছে আসলে, এবং ইসলামিক হিস্ট্রিটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে জানা। তো আল মুকাদ্দিমা চ্যানেলের বৈশিষ্ট্য বা বিশেষত্বটাই এখানে হচ্ছে আল মুকাদ্দিমা ভেরিয়াস সোর্স ইউজ করে, অনেকগুলো ডিফারেন্ট সোর্স থেকে আপনাকে ইসলামিক হিস্ট্রিটাকে বলবে। দেন আল মুকাদ্দিমার যে হিস্ট্রি মানে সোর্স গুলা হিস্ট্রির ক্ষেত্রে, যে ইসলামিক হিস্ট্রির ক্ষেত্রে যে ইউজ করে, তার মধ্যে বেশিরভাগ সোর্স কিন্তু সে নন ইসলামিক সোর্স গুলাকে ইউজ করে। এটা হইলে হবে কি যে আপনি তো একটা প্যাটার্নে, একটা বয়ানে আপনি সবসময় হিস্ট্রি শুনে আসছেন, কিন্তু যখন আপনি অন্যান্য বয়ানে হিস্ট্রি শুনবেন, সেটা হিস্ট্রিটাকে আরো পাকাপোক্ত ভাবে আপনার কাছে প্রেজেন্টেড হবে। এরপরে আমার ইনফোটেইনমেন্ট জনরায় যারা খুব বিখ্যাত, যেমন ধ্রুব রাঠি বলেন ইন্ডিয়াতে, তারপরে মহক মঙ্গল আছে, নীতিশ রাজপুত আছে। তো এদের মধ্যে আমি মহক মঙ্গলকে খুব ফলো করতাম। খুব অনেক আগে থেকে, যখন মহক মঙ্গল সোচ বাই মহক মঙ্গল নামে তার চ্যানেলটা শুরু করে, তখন থেকেই তার প্রতিটা ভিডিও আমি দেখি। মহক মঙ্গলকে বেশি পছন্দ করার একটা কারণ হচ্ছে মহক মঙ্গল অনেক বেশি আনবায়াসড, এবং তার কনটেন্টে বা সে যে স্টোরিগুলা বলে, সে জিও পলিটিক্সের স্টোরি হোক বা ইন্ডিয়া রিলেটেড যে কোনো স্টোরি হোক, সে খুব অ্যানালাইসিসটা, তার ব্রেকডাউনটা খুব অসাধারণ হয়, বা সে কজ বলে বা একটা জিনিসের কেন এটা হচ্ছে বা সেটা সমাধান কি খুব সুন্দর করে ব্রেকডাউন করে। এই যে কজ এবং সমাধান, এই অ্যানালাইসিস, এটা কিন্তু আপনার অ্যানালাইসিস পাওয়ারকে বাড়াবে। আপনি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকেন বা আপনি যদি কোনো জায়গায় আপনার অ্যানালাইসিস দক্ষতা বাড়াতে চান, তাহলে এই ভিডিও মানে আপনাকে এন্টারটেইনমেন্টের সাথে আপনার কিন্তু একটা সময়টা ভালো কাটলো। তো নীতিশ রাজপুতও খুব ভালো ভিডিও বানায়, ধ্রুব রাঠির ভিডিও দেখা হয়। তবে ধ্রুব রাঠি বা অনেকগুলো কনটেন্ট ক্রিয়েটর আছে যাদের কনটেন্ট খুবই ভালো, কিন্তু তাদের ক্ষেত্রে অনেক সময় যে বায়াসনেসটা একটা ব্যাপার থেকে থাকতে পারে। বাট সেই জায়গাগুলো থেকে আমাদের দেশে এখন নতুন এই সেগমেন্টে অনেক কনটেন্ট ক্রিয়েটররা উঠে আসছেন। এনায়েত চৌধুরী ভিডিও সবাই দেখে, দেন লাবিব রাহাতের ভিডিও দেখা হয়, দেন নাসির তামজিদ নতুন করে ভালো ভিডিও বানাচ্ছে। তো এই সেকশনে কিন্তু এদের ভিডিওগুলা, মানে এদের প্রতিটা ভিডিও যখন আপনি দেখবেন, আপনি কিছু না কিছু তো গেইন করছেন, বা অন্তত হাউ টু প্রেজেন্ট সামথিং অর হাউ টু অ্যানালাইজ এনি টপিক, এটা কিন্তু আপনি শিখছেন। দেন ভয়েস অফ ঢাকা খুবই বিখ্যাত। এটা সম্বন্ধে আসলে আমার বলার তেমন কিছু নাই। যে ভয়েস অফ ঢাকার গ্রাফিক্স, স্টোরি টেলিং বলেন বা ভিডিও এডিটিং বলেন, সবকিছু মিলে এত সুন্দর করে স্টোরি প্রেজেন্ট করে যে আসলে একটা কঠিন জিনিসকেও তারা এত সহজ করে আপনার সামনে উপস্থাপন করবে। তো আপনার আসলে ওই জিনিসটা সম্বন্ধে ভালো লাগা, আসলে ভালো লাগতে কিন্তু বাধ্য। তো সেই জায়গা থেকে আপনি যদি জাস্ট মজার ছলেই যে ভিডিওগুলা দেখেন, আপনি কিন্তু
ছোট ছোট বিষয় সম্বন্ধে আপনার খুব ভালো আ আইডিয়া আপনি কিন্তু ক্রিয়েট করবেন। দেন আমার আরেকটা পছন্দের চ্যানেল আছে ইউজফুল চার্ট। তো চার্ট ডায়াগ্রাম এই জিনিসগুলা দিয়ে ওয়ার্ল্ড হিস্ট্রি, রিলিজিয়নকে এত সুন্দর করে কেউ উপস্থাপন করতে পারে। ধরেন আমার খুব আ ইচ্ছা ছিল যে হ্যাঁ, হিন্দু ধর্মের আসলে কি টাইপস মানে আমরা তো দেখি যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উপাসনা হচ্ছে বা কেউ শিবকে মানছে, কেউ কৃষ্ণকে মানছে বা কৃষ্ণকে বেশি ভক্তি করছে। তো এই সূক্ষ্ম ডিফারেন্সটা কোত্থেকে হচ্ছে বা তাদের এটার আ আ কারণটা কি? যখন আমি এটার মানে আমার নিজের মনের ভিতরে প্রশ্ন আসলো, আমি যখন ইউসফুল চার্টের একটা ভিডিও দেখলাম হিন্দু মিথোলজি নিয়ে, আমার কিন্তু আইডিয়া কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে সে এত সুন্দর করে চার্টস করে যখন আসলে বলে দিচ্ছে যে হ্যাঁ, এই সেগমেন্টে এ আছে, এই সেগমেন্টে এ আছে, এভাবে। ঠিক একইভাবে হিস্ট্রিকে খুব সিরিয়ালি একদম ওয়ার্ল্ড হিস্ট্রি বলেন বা বিভিন্ন দেশের হিস্ট্রি বা তাদের মনার্কদের, রাজাদের হিস্ট্রিকে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করে কিন্তু উপস্থাপন করা হয় এবং এইটা যেটা হয় যে আপনি যখন একটা ভিডিও এরকম ১-২ বার দেখবেন, আপনার কিন্তু ওই বিষয়ে আপনার যে নলেজটা ভিজুয়াল যে আপনার নলেজটা সেটা কিন্তু একদম খুব পাকাপোক্ত জায়গায় হবে। এরপরে খুব পছন্দের একটা জনরা হচ্ছে ট্রাভেল ব্লগ। ট্রাভেল ব্লগ ওয়ার্ল্ডের খুব ভালো অনেক ভিউজ ওয়ালা যে ট্রাভেল ব্লগাররা জো হাত্তাবা আছে, জুভিনস্কি আছে, এরকম অনেকগুলো ট্রাভেল ব্লগার আছে যাদেরকে ভিডিও রেগুলারলি দেখা হয়। তবে বাংলাদেশের নাদির অন দ্য গো ওর ভিডিওর একটা স্পেশালিটি হলো ও কিন্তু প্রতিটা ভিডিওতে উইথ আপনাকে সিনারিও উইথ দেশের আ আ বৈচিত্র্য দেখানোর সাথে সে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দেয়। অনেকগুলা সেই দেশ সম্বন্ধে ভালো ইনফরমেশন দেয়। এটাও কিন্তু আপনার খুব আপনি একই সাথে মজা করে দেখছেন, সাথে আপনার ইনফরমেশন গুলা কিন্তু জানা হচ্ছে। তো এইরকম প্রতিটা সেক সেগমেন্টে বা প্রতিটা সেক্টরে কিন্তু অসংখ্য ভালো কনটেন্ট ক্রিয়েটর আছে। কিন্তু আমি এই কনটেন্ট ক্রিয়েটরদেরকে আমি রেগুলারলি আমার ফলো করা হয়। বিকজ এই কনটেন্ট ক্রিয়েটররা আমাকে কিছুটা মানে আমি কিছু জিনিস এখান থেকে নিয়ে যেতে পারি যেটা আসলে তাদের এনালাইসিস আ দক্ষতা হোক বা কোনো একটা বিষয়কে কোন চোখে দেখা যায়, কোন পার্সপেক্টিভ থেকে দেখা যায় সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করি। আজকের এই সময়ে এসে আপনি যখন YouTube এ ক্রিঞ্জ ভিডিও বা আপনার Facebook এ এত ক্রিঞ্জ, এত অসামাজিক নোংরা ভিডিও চলছে, সেই জায়গায় আপনি অ্যাজ এ প্যারেন্টস হতে পারে, আপনি নিজে হতে পারে যখন এই ধরনের কনটেন্ট ক্রিয়েশন কে আপনি উৎসাহিত করবেন বা এই ধরনের কনটেন্ট আপনি রেগুলার দেখবেন, এটা কিন্তু দিস উইল অ্যাড আপ টু ইউর কালেক্টিভ নলেজ এবং এনালাইসিস পাওয়ার আপনি একজন স্মার্ট মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন যদি এই টাইপসের বা এইরকম ভিডিওগুলো আপনি রেগুলার দেখে থাকেন। তো আপনাদেরও যদি এই ধরনের কোনো কনটেন্ট ক্রিয়েটর পছন্দ হয়ে থাকে যাদের আমি আরো এড করতে চাই আমার সাবস্ক্রিপশন লিস্টে, সো প্লিজ কমেন্টে মেনশন করুন। ধন্যবাদ।